জীবন, বন্ধু কেমন আছো তুমি? এই তো তৌফিক, ভালো আছি। তুমি কেমন আছো? তো বন্ধু আমিও ভালো আছি। তো বন্ধু আমি একটা উদ্যোগ নিতে চাচ্ছি। কিরকম উদ্যোগ বন্ধু? সেটা হচ্ছে তোমার আমার অর্থ সম্পদ আল্লাহ দিলে তো অনেক আছে। হ্যাঁ। তো এখনো আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে যে তারা সামনে একটা ঈদ, কুরবানি ঈদ, এখনো তারা পোশাক আশাক কিনতে পারে না। তো বন্ধু আমরা চাচ্ছি তুমি আমি আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে কিছু টাকা অ্যাডজাস্ট করে গরিব মানুষের ভিতরে বিতরণ করে দেওয়ার জন্য। এটা আমি চাচ্ছি আর কি। তুমি কি বলো? তো তুমি তো খুব ভালো উদ্যোগ নিয়েছো, হ্যাঁ, কিন্তু তুমি যেভাবে সহজ ভাবতেছো আসলে বিষয়টা এরকম না ভাই। কারণ আমাদের সমাজে অনেক বড় লোক আছে, হ্যাঁ, তারা যদি চাইতো যে এরকম গরিবদের পাশে দাঁড়াবে, হ্যাঁ, তাহলে আমার বিশ্বাস যে কোনো মানুষের কষ্ট থাকতো না দেশে। হ্যাঁ। সবাই শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করে, কিন্তু অন্য অন্যর যে কষ্ট এটা কখনোই আর কি চিন্তা করে দেখে না। তো তুমি যেহেতু বলতেছো, তুমি আমার যেহেতু বেস্ট ফ্রেন্ড, তোমার কথা তো আমি আর ফালাইতে পারি না। তো আমরা আসলে চেষ্টা করে দেখতে পারি। হুম, তুমি যেমন উদ্যোগ নিচ্ছ, আমি তোমার উদ্যোগে একমত জানাইলাম। আরো যারা এলাকার পাড়া প্রতিবেশী আমাদের বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথা বলে দেখি, হ্যাঁ। তারা যদি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলায় গরিবদের যদি উপকার করতে চাই, অবশ্যই আমি তোমার সাথে একমত, এটা করতে চাচ্ছি ঠিক বন্ধু। আছে বন্ধু, তাহলে চলো দেখি আমাদের বন্ধু বান্ধব আশেপাশে যদি থাকে তাদেরকে আমরা বলি চলো যে এটা আমরা করতে তাহলে চাচ্ছি। যাই, গিয়ে কথা বলে দেখি। ঠিক আছে, দেখি চলো বন্ধু বান্ধব আচ্ছা কোথায় আচ্ছা, আছে। ঠিক। আরে কি খবর তোদের? ভালো আছিস? এই তো মাহবুব ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখ তোদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। তো মাহবুব ভাই, বল কি খবর? আমি আর জীবনে একটা উদ্যোগ নিছি ভাই। হ্যাঁ, সেটা হলো, অবশ্যই ভালো উদ্যোগ হলে হয় ভালো। সেটা হচ্ছে আপনার এই সামনে তো একটা কুরবানির ঈদ আর কি। তো আমরা গরিব মানুষের পাশে যে দাঁড়াতে চাচ্ছি। হবে। এখনো সমাজে অনেক গরিব মানুষ আছে ভাই, যেমন কেনাকাটা করতে পারতেছে না, মার্কেট করতে পারতেছে না। ওয়েলকাম ওয়েলকাম। আমি তোদেরকে ওয়েলকাম জানাইলাম। অল দ্য বেস্ট। আমি তোদের সঙ্গে আছি। ভাই, তো আমাকে শুধু তো ওয়েলকাম বললেই হবে না ভাই, এটা তো আসলে বাস্তবায়ন করতে হবে। আমি ইনশাআল্লাহ যাদের কাছে যাচ্ছি সবাই ওয়েলকাম বলতেছে, কিন্তু বাস্তবায়ন তো কেউ করে না ভাই। বাস্তবায়ন আমার তরফ থেকে আমি এই তহবিলে অনুদান দিলাম। আচ্ছা ভাই, ঠিক আছে, এটা নিয়ে পার্টিসিপেট করলাম। তোদের কথার সঙ্গে আমি একমত হয়ে পার্টিসিপেট করলাম। আমি যাত্রা শুরু করতে চাচ্ছি। আপনি দিলেন, আমি আমারটাও দিচ্ছি। তৌফিক, তুই আলহামদুলিল্লাহ তোরটা দিয়ে দে। আলহামদুলিল্লাহ। এই তো হয়ে গেল। তো আপনি যেহেতু ভাই আমাদের বড়, আপনার কাছে দায়িত্ব থাকলো, আপনি আমাদের সাথে একটু সময় দিয়ে এই কাজটা সাকসেসফুল করে দেন। সাকসেসফুল হবে আমি ইনশাআল্লাহ। চাচ্ছি আমাদের দেশে যাতে কোনো অসহায় লোক এভাবে টাকার অভাবে মরে না যায়। আমরা যাতে তাদের পাশে দাঁড়ায় আমাদের তরফ থেকে হালকা একটু উপকার করেও সেই লোকগুলোর মুখে হাসি ফুটাইতে পারি ভাই। আমি তো তোদের সঙ্গে আছি, পাশে আছি, এবং আমার বন্ধুমালকে বলবো তোদের সঙ্গে এই একাত্মতা খুলে বলবে, এবং হচ্ছে যে এই পার্টিসিপেট করতে যা লাগবে সেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে চলেন আমরা আমাদের তো মতো আর ভাইয়া, কাউকে খুঁজি। আমি আর একটা ঠিক আছে। কথা বলি, সেটা হচ্ছে আপনার আরো তো ফ্রেন্ড আছে, যেমন আছে আপনার ভালো ভালো জায়গায় হাত আছে, তো আছে আপনি চাবেন সেখান থেকেও জানি তারা কিছুটা সাপোর্ট করে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা চাবো যে সমাজে কোনো গরিব মানুষ না থাকে, সমাজে মোটামুটি সবাই ভালো চলুক। আমরা সেরকম একটা উদ্যোগ নিছি, আশা করি সবার পাশে আমরা থাকবো। হুম। চাচু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইস্তা। হ্যাঁ চাচু, ভালো আছো? আলহামদুলিল্লাহ। কোথায় চাচু যাচ্ছ? চাচু যাচ্ছি একটু বাজারে ব্যাট কিনতে যাচ্ছি চাচু। তুমি ব্যাট কিনতে যাচ্ছ? কার হ্যাঁ, দোকানে যাচ্ছ বাবা? এই যাচ্ছি এই যে সামনে এই যে সুমন ভাইয়ের দোকান আছে না, সুমন ভাইয়ের দোকানে যাচ্ছি। ও সাকিব ব্যাট কিনিও বুঝছো? হ্যাঁ আর বিষয় হচ্ছে, ভালো কথা মনে হলো তোমাকে দেখে। হ্যাঁ চাচু। আমরা একটা উদ্যোগ নিয়েছি যে বেশ কয়েকজন মিলে, হুম, কি উদ্দেশ্য চাচু? এই যে আগামী 7 তারিখে ঈদ, এই হ্যাঁ ঈদে হ্যাঁ যারা কাপড় পরতে পারতেছে না ভালো, হ্যাঁ যারা খেতে পারতেছে না ভালো, আমরা একবেলা খাবার দেবো আর হচ্ছে কাপড় দেবো। হ্যাঁ, এটা ভালো উদ্যোগ তো, এটা অনেক ভালো উদ্যোগ। আর সেখানে কি তুমি থাকবে? অবশ্যই চাচু, এত ভালো কাজে তো থাকাটাও মানে অনেক সুখের কাজ। আমি অবশ্যই থাকবো। তাহলে এই যে হচ্ছে যে আমার কাছে যেটা আছে এটা পার্টিসিপেট বুঝছো, হুম, আর তুমি ওখানে পার্টিসিপেট করো। হ্যাঁ চাচু, ওই যে আমার কাছে 200 টাকা আছে, তাহলে আমি ব্যাট কিনতে যাচ্ছিলাম, তাহলে এই টাকাটা আমি দিলাম, আপনি তাহলে ওই যে ভালো কাজেই লাগেন, অবশ্যই ইনশাআল্লাহ। তাহলে গরিব বন্ধুদেরকে দান করেন, তো ওটা অনেক ভালো হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, হ্যাঁ বন্ধু তৌফিক। ঘটনা হচ্ছে বন্ধু, আমরা যে উদ্যোগটা নিয়েছিলাম সেটা তো অনেক দিন হয়ে গেল, প্রায় 7-8 দিন হয়ে গেল।
তো বন্ধু চাচ্ছি চলো দেখি মাহমুদ ভাইয়ের কাছে যে যে কি অবস্থা, এটা গরিব দুঃখীর মাঝে দেওয়া যায় নাকি। অ্যামাউন্টটা তো ভালোই হয়েছে। টাকা উঠছে বন্ধু, তোমার হচ্ছে ওই সেদিনের টাকাটাই তো আছে, চলো কথা বলে দেখি। ঠিক আছে চলো দেখি যাই মাহমুদ ভাইয়ের কাছে। আসো। আসসালামু আলাইকুম মাহমুদ ভাই। আরে যেমন ভালো আছিস তোরা? হ্যাঁ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? তোদের কথা মনে মনে ভাবছিলাম, আমি দেখা হয়েছে, খুব ভালো হলো। সুখবরটা দেই। তো ভাইয়া ঘটনা হচ্ছে আমরা যে উদ্যোগটা নিছিলাম, তো আমাদের কি মোটামুটি বেশ কিছু টাকা আমাদের হয়েছে কাছে। আচ্ছা, তো আমরা চাচ্ছি এটা আজকে এটা বিতরণ করে দেবো, আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ, জীবন আছে, বলো কিছু। খুব ভালো হলো। ও ধর আমার একটা রিলেটিভ ভাইসকে বুঝছো, হ্যাঁ। সদস্য বাড়াইছে, হ্যাঁ। এই অনুদান দিছে সে, বুঝছিস? হ্যাঁ, আমরা জীবন আমি রাখো। চেষ্টা করতেছি হ্যাঁ। যে তোদের জন্য সদস্য বাড়ানোর জন্য যতটুকু পারি। হ্যাঁ। তো ভাই আজকে আপনার হচ্ছে আমাদের সাথে আমাদের সাথে থাকতে হবে, হবে ভাই। এবং আমরা আরো কিছু লোককে দেখি আমাদের মতো পাই নাকি, চলেন চলো, আমাদের সাথে। চলো। ওকে, চলো। এই বাবা, কি আছে তোমার? আচ্ছা, আমার তো অনেক সমস্যা, পেটে ব্যথা, পেটে পাথর হয়েছে, টাকার জন্য চিকিৎসা করতে পারছি না। ইস রে, কি অবস্থা রে। ইস, জীবন, তুমি তো ডাক্তার, দেখো না ডক্টর আছে নাকি, দেখো তো। আমি তো গেছি। হ্যাঁ গায়ে মোটামুটি জ্বর জ্বর আছে, আছে। গায়ে জ্বর আছে। তোমার বাবা মা আছে না? বাবা মা আছে। তোমার হচ্ছে তো চিকিৎসা করতে হবে বাবা, এভাবে তো বসে থাকলে তো হবে না। তো জীবন বন্ধু, হ্যাঁ বন্ধু। দেখে মনে হচ্ছে ছেলেটা খুবই অসুস্থ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধু আমরা আজকে যে উদ্যোগটা নিছি, যে টাকাটা আসলে গরিব মানুষের বিতরণ করব, সেই টাকাটা যদি আমরা এই ছেলের চিকিৎসা করাই সেটা কেমন হয়? অনেক ভালো উদ্যোগ বন্ধু, এটাই আমরা করি, কারণ তো ভাই ঠিক আছে। আপনি কি বলেন, আমরা একমত। এই ছেলের চিকিৎসাটা আমি- করতে চাচ্ছি। আমি একমত, তোদের কথাতে আমি একমত। ভাইয়া আপনার বাসা কোথায়? বাসা তো এই যে সামনে, তো আপনি কোথায় থাকেন? তো সাদুল্লাহপুর। সাদুল্লাহপুর। তো আপনার বাবা মা বেঁচে আছে না? বাবা বেঁচে আছে, বাবা মা অসুস্থ। আচ্ছা। কাজ করতে তো পারে না। আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা এই কুরবানির ঈদে গরিব মানুষের পাশে থাকবো। কিছু টাকা আমরা বন্ধু বান্ধব, প্রায় জীবন আছে, মাহবুব ভাই আছে, তো আমরা এটা একটা এমন করছিলাম যে গরিব মানুষের বিতরণ করব। সেই টাকাটা দিয়ে যদি আমরা তোমার চিকিৎসা করি, তুমি কি চিকিৎসা নেবে? জি ভাই, নেবো, দিলে আমার অনেক উপকার হয় ভাই। তাই তো চলো তোমাকে আমরা একটা মেডিকেলে বা কোনো হাসপাতালে ভর্তি করাবো। তো জীবন কি বলো? হ্যাঁ হ্যাঁ মাহমুদ ভাই, একে একে রংপুর নিয়ে যাই। মেডিকেলে নিয়ে গিয়ে আমরা হ্যাঁ, চিকিৎসার ব্যবস্থা ওকে। করি। ওকে। হ্যাঁ ভাইয়া ওঠো।